সকাল 11:30 বাজলেও দেখা নেই গ্রাম পঞ্চায়েত সচিব থেকে শুরু করে পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে ডেপুটেশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম কর্মীরা। পরবর্তী সময়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সিপিএম নেতৃত্বরা ফোন করে গ্রাম পঞ্চায়েতের একজন জিআরএসকে ডেকে এনে হাতে ডেপুটেশনের কাগজ তুলে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতে। এ বিষয়ে সিপিএম জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ জানিয়েছেন, শুক্রবার কমলাসাগর সিপিএম অঞ্চল কমিটির উদ্যোগে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন দিতে আসে জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ, বিভাগীয় কমিটির সদস্য মল্লিকা দেববর্মা, অঞ্চল সদস্য মধু দেববর্মা সহ অন্যান্যরা। দীর্ঘদিন যাবৎ ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়ে আছে বলে অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতে বেশিরভাগ জনজাতি অংশের জনগণ রয়েছে। বর্তমানে বিজেপি সরকার জনজাতি মানুষজনদের বঞ্চিত করে সরকারি আবাস যোজনার ঘর দিচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। তাছাড়া রেগার কাজও দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, যদিও সবগুলি অভিযোগ গ্রাম পঞ্চায়েত সচিবকে না পেয়ে জিআরএসের হাতে তুলে দিয়ে আসে বলে জানিয়েছেন জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ। আগামী দিন সেই সব অভিযোগগুলো নিয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়ে আসেন সিপিএম জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা ভাটিবাড়ি পঞ্চায়েতের সচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমত ডেপুটেশন দেওয়ার আগেই দেখি পঞ্চায়েত বন্ধ। প্রায় 11:30টার সময় পঞ্চায়েতের দরজা খোলা হয়। আমরা এখানে এসে যখন যোগাযোগ করি তখন বলা হয় একজন জিআরএস এবং একজন ইনচার্জ আছে। ইনচার্জ নাকি ব্লকে গিয়েছে, জিআরএসকে নাকি ও আজকে সকালবেলায় হঠাৎ করে মেসেজ দিয়েছে যে 10টার সময় মিটিং, সেও চলে গিয়েছে। তো এখানে এসে আমরা দেখি কেউ নেই, পঞ্চায়েত তালা। তারপরে খবর পেয়ে আমরা দেখলাম এখন জিআরএস এসেছে। পঞ্চায়েত ইনচার্জের সাথেও কথা বলেছি, উনি একটি বিশেষ কাজে ব্লকের মধ্যে আছেন। তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন, 2জন কর্মচারী ভাটিবাড়ি পঞ্চায়েতে এর বাইরে নেই। তারা কোনো নোটিশ ছাড়া অগ্রিম না জানিয়ে অফিসটা বন্ধ এতক্ষণ সময় দাঁড়িয়ে। জনগণের দ্বারা নির্বাচিত না হলে যে অবস্থাটা হয়, এই আমাদের রাজ্যে পঞ্চায়েতগুলোর মধ্যে এই অবস্থা হচ্ছে। আমরা অনেকগুলো দাবি নিয়ে এখানে এসেছি। বিশেষ করে এটা প্রায় 85% উপজাতি অধ্যুষিত এলাকা। এখানকার যে আপনার ইনকামের যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে মূলত গ্রামীণ যে কাজ, রেগার কাজের উপর ডিপেন্ডেন্ট। এই সময়ের ভিতরে রেগার কাজ কমে গেছে, পাহাড়িরা রেগার কাজ পাচ্ছে না, উপজাতি ভাই বন্ধুরা রেগার কাজ পাচ্ছে না, যার দরুন সংসার চালাতে কষ্ট হচ্ছে, স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে কষ্ট হচ্ছে, গড়ের জিও ট্রেকিং সঠিকভাবে হচ্ছে না, এখানকার যে রাস্তাগুলো আরও বেহাল অবস্থার মধ্যে আছে। এই সবগুলো মিলিয়ে আমরা এই ডেপুটেশনে আমরা প্রাথমিকভাবে আমরা জিআরএসের কাছে দিয়ে গেলাম। আগামী দিনে আমরা একটা নির্দিষ্ট সময় দেখে আমরা এইগুলা নিয়ে আমরা আন্দোলনে যাব। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।